হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দীক্ষা আইএস অ্যান্ড ডব্লিউবিসিএস একাডেমির কাইন্ড অফ বলতে পারো এটা ফার্স্ট ভিডিও। তার আগে অব্দি তো তোমরা অন্য চ্যানেল মানে এই চ্যানেলটাকেই অন্য নামে তোমরা দেখে এসছো। সো আশা করছি তোমরা লঞ্চিং ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। তো গতকাল বুধবার লঞ্চিং ভিডিও পাবলিশ হয়ে গেছে, যারা এখন অব্দি দেখোনি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস এর একটা সিলেবাস কম্পারিজন নিয়ে, যেটা পার্ট 1 হবে। তো এটা আমি 30 মিনিটস এর মতো রাখবো পার্ট 1, যতটা কভার হবে। যদি দেখি যে বেশি বড় হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এরপরে পার্ট 2ও আসবে। তো এই পিডিএফটা অলরেডি আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা দীক্ষা আইএস অ্যান্ড ডব্লিউবিসিএস একাডেমি দিয়ে সার্চ করলে টেলিগ্রামে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো। এই পিডিএফটা তোমরা ওখান থেকে কালেক্ট করে নেবে এবং আগামীকাল মানে যখন এই ইংলিশ ভার্সনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে বেঙ্গলি ভার্সনে। তো লাস্ট ভিডিওতে লঞ্চিং ভিডিওতে তো আমরা বলেইছি যে এখন থেকে শুধুমাত্র ইংলিশে নয় বাংলা ভার্সনে ইউপিএসসি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন করানো হবে। তো যার জন্য আমাদের এখন যা যা কন্টেন্ট ইংলিশে পাবলিশ হচ্ছে সেই সমস্ত কন্টেন্ট বাংলাতেও হবে। তো এই ভিডিওটাতে যেরকম আমরা ইংলিশ ভার্সনের পিডিএফটা নিয়ে কথা বলবো, ইংলিশ ভার্সনের সিলেবাস কম্পারিজন নিয়ে। ইউপিএসসি ডব্লিউবিসিএস এর সিলেবাস কখনোই বাংলা ভার্সনে বেরোয়নি কোনো পিডিএফ এ, এটা সম্পূর্ণ আমাদের ট্রান্সলেট করেই আর কি বানানো হয়েছে পিডিএফটা, যাতে যারা বেঙ্গলি ভার্সনে প্রিপারেশন নেবে তাতে তাদের সুবিধা হবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না। তো আমরা ইংলিশ ভার্সনের পিডিএফ এর যেটা রয়েছে সেটা আমি স্ক্রিন শেয়ার করছি এবং যেটা তোমরা অলরেডি সাইডে দেখতেই পাচ্ছ। তো সেখান থেকে আমরা কি কি টপিকে আজকে কথা বলবো। তো ফার্স্ট পার্ট 1 এ যতটা পসিবল হবে 30 মিনিটস এর মধ্যে ততটা আমরা আলোচনা করব। এরপর যেটুকু বাকি থাকবে সেটা আমরা পার্ট 2 তে আলোচনা করব। তো চলো স্টার্ট করে দিচ্ছি। তো ফার্স্টে তোমরা সাইড থেকে স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ আশা করছি, আর আমি এখান থেকে পিডিএফটা দেখে বলছি। প্রথমেই যেটা লেখা রয়েছে আমাদের কোচিং এর নাম রয়েছে এবং তার সাথে হচ্ছে কিভাবে তোমরা আগামী জুন মাসের 6 তারিখ থেকে যে ব্যাচটা স্টার্ট হবে সেখানে তোমরা জয়েন করতে পারো। তার ডিটেলস, ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার সব রয়েছে, ইমেল আইডি রয়েছে। এছাড়া টেলিগ্রাম গ্রুপ আছে, চ্যানেল আছে, তোমাদের যেখানে সুবিধা হয় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়া ডেমো ক্লাসের জন্য আগের ক্লাস যেগুলো রয়েছে সেগুলোও দেখতে পারো এবং তার সাথে নতুন যে ক্লাস স্টার্ট হবে সেগুলোও দেখতে পারো। তো চলো আগে আমরা প্রিলিমসের সিলেবাসটা অ্যানালিসিস করি, বিকজ এখন 2025 এ নতুন সিলেবাস আসার ফলে ডব্লিউবিসিএস আর ইউপিএসসি সিলেবাস সেম হয়ে গেছে। অলমোস্ট 95%ই সেম। সামান্য ডব্লিউবিসিএস এ বরং এখন আর একটু বেশি হয়ে গেছে, কারণ ডব্লিউবিসিএস এ যেহেতু বেঙ্গলের একটা কালচারাল পেপারও অ্যাড হয়েছে, তো সুতরাং সেই হিসেবে দেখতে গেলে বেঙ্গলের কালচারাল পেপার রয়েছে, বেঙ্গলের জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি রয়েছে, তো সেই হিসেবে বরং ডব্লিউবিসিএস এর সিলেবাস বড়। তো চলো আগে আমরা প্রিলিমসের সিলেবাসটা একটু অ্যানালিসিস করে নিই। এখানে ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছ, প্রিলিমসের প্রিলিমিনারি সিলেবাসের জন্য তোমাদের এখানে কত 2 ঘন্টা সময় দেওয়া হয়ে থাকে এবং এই 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে কত 200 মার্কসের অ্যান্সার করতে হয়। এবং ইউপিএসসির ক্ষেত্রে সেখানে কটা 100টা মতো এমসিকিউ থাকে। তো পার এমসিকিউ এ তোমাদের সময় থাকবে হচ্ছে মোটামুটি মানে এক একটা এমসিকিউ 2 নাম্বার করে থাকে এবং তোমাদের 100টা এমসিকিউ 120 মিনিটে শেষ করতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ডব্লিউবিসিএস এ দেখি, ডব্লিউবিসিএস এ একটু অন্যরকম। ডব্লিউবিসিএস এ কিন্তু পার কোশ্চেন 1 নাম্বার করে থাকবে। তো পার কোশ্চেন যদি 1 নাম্বার থাকে তার মানে হচ্ছে তোমাদের এখানে 200টা এমসিকিউ সলভ করতে হবে। তো তার মানে তোমাদের হাতে স্পিড অনেক বেশি বাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু 2 ঘন্টার মধ্যে 200টা এমসিকিউ সলভ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। মানে 200টা এমসিকিউ 120 মিনিট, আর এখানে 100টা এমসিকিউ 120 মিনিটে। এইবার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটার উপর নির্ভর করছে। যদি 1 লাইনার কোশ্চেন হয়, যেটা এত বছর ডব্লিউবিসিএস জিজ্ঞেস করে এসছে, তাহলে অসুবিধা হবে না। কিন্তু যদি ইউপিএসসির মতো ডেসক্রিপটিভ বা কাইন্ড অফ বলতে পারো অ্যানালিটিক্যাল কোশ্চেন বেশি থাকে, যে কোশ্চেনগুলোতে একটু বেশি স্টেটমেন্ট থাকে, এক একটা কোশ্চেন অনেকটা লেন্দি হয়, যদি সেরকম হয় তো সেক্ষেত্রে একটুখানি সমস্যা হবে। তো চলো সিলেবাসের ফার্স্ট টপিক আগে আমরা ইউপিএসসিটা দেখে নিই। ইউপিএসসি প্রিলিমসে কি কি বলছে। কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে আমরা বলতে পারি। হিস্ট্রি অফ ইন্ডিয়া এন্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে হচ্ছে আমাদের ইতিহাসের একদম স্টার্ট করে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যানশিয়েন্ট টাইম পিরিয়ড থেকে, মানে প্রি হিস্টোরিক টাইম পিরিয়ড থেকে শুরু হচ্ছে এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে আইএনএম এ এসে 1947 সালে স্বাধীনতাতে এসে শেষ হচ্ছে। এরপরে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের জিওগ্রাফি, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, মানে জিওগ্রাফির মধ্যে টোটাল ফিজিক্যাল, হিউম্যান জিওগ্রাফি, বিকজ ইকোনমিক জিওগ্রাফি মানবিক ভূগোলকে বলা হয়ে থাকে, ইকোনমিক এবং সোশ্যাল জিওগ্রাফি মিলে মানবিক ভূগোল হয়ে থাকে। তো সেটা রয়েছে। এর সাথে ইন্ডিয়ান পলিটি, গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, রাইটস, ইস্যুজ এটসেট্রা, মানে ইন্ডিয়ান পলিটি। তো এরপরে আমরা অবভিয়াসলি বুক লিস্ট ভিডিও আসবে, তো এই ভিডিওটার পরে ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, পভার্টি, ইনক্লুশন, ডেমোগ্রাফিক্স, সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভস এটসেট্রা। এটা হচ্ছে আমাদের স্পেশালি হচ্ছে ইকোনমি এবং তার সাথে গভর্নমেন্টের যে স্কিমগুলো চলে, স্পেশালি সোশ্যাল সেক্টর স্কিম, ইকোনমিক স্কিম, তো সেই স্কিমগুলো এই সেক্টরের মধ্যে পড়ে যায়। এরপর আসে জেনারেল ইস্যুস অন দ্য এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার স্পেশাল সাবজেক্ট স্পেশালাইজেশনস, মানে হচ্ছে
এটা তোমাদের বেসিক নলেজ থেকেই কভার হয়ে যাবে, এটার জন্য তোমাদের সাবজেক্ট স্পেশালাইজেশনের দরকার নেই, যেটুকু আমরা স্কুল কলেজে এনভায়রনমেন্ট যেটুকু পড়েছি সেটুকু দিয়েই হয়ে যাবে। তো এখানে এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এই সমস্ত টপিক জিজ্ঞেস করা হয়ে থাকে। আর লাস্ট টপিক দ্যাট ইজ হচ্ছে জেনারেল সায়েন্স। তো জেনারেল সায়েন্সে বেশিরভাগ এখনকার দিনে ইউপিএসসি কোশ্চেন যদি আমরা দেখতে পাবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোর্শনটা বেশি আসছে। টেকনিক্যাল কোশ্চেন লাইক ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি এই ধরনের কোশ্চেনই বেশি আসে। জেনারেল সায়েন্সের কোশ্চেন আসলেও খুবই কম, 10টা কোশ্চেন যদি এসে থাকে তাহলে অন অ্যান অ্যাভারেজ মোটামুটি 2 থেকে 3টে হয়তো সায়েন্স অ্যান্ড টেক থাকে, 7-8টা কোশ্চেনই টেকনোলজিক্যাল থাকে। তো এইখানে এই হচ্ছে টোটাল আমাদের এই 7টা টপিক রয়েছে, যে 7টা টপিকের ওপরে জিএস পেপার 1 থাকে, যার উপর বেস করে আমাদের নাম্বারটা কাউন্ট হয়ে থাকে। সিস্যাট পেপার ইজ আ কোয়ালিফাইং পেপার, সেটা আসছি আমরা একটু বাদে আলোচনায়, বাট এটা হচ্ছে আমাদের যেটা নাম্বার কাউন্ট হয়ে থাকবে সেই পেপারটা। তো এরপরে সেম সিলেবাসে, অলমোস্ট সেম সিলেবাস, পুরোপুরি বলবো না, তো সেম ভাবে WBCS 2025-এর নিউ সিলেবাসের কি কি সিলেবাস রয়েছে একবার দেখে নেব। এখানে নতুন কি যেটা, সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন। এইবার ভালো করে বুঝতে হবে যে এই ইংলিশ কম্পোজিশন যেটা ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্বস, সেন্টেন্স মেকিং, এই ধরনের যে সিলেবাস এত বছর ধরে WBCS জিজ্ঞেস করে এসছে টিল 2024 সাল অব্দি, যদিও এখনো 24-এর এক্সাম হয়নি, 23-এর অব্দি যা জিজ্ঞেস করে এসছে সেই অনুসারে আশা করছি আমরা সেম সিলেবাসই থাকবে। এবং এই সিলেবাসটা কিন্তু ইউপিএসসি তে প্রিলিমসে নেই, ঠিক আছে। সো এই একটা এক্সট্রা টপিক কিন্তু আমাদের রয়েছে, এবং যেটা ওল্ড সিলেবাস থেকে আশা করছি স্টুডেন্টদের অসুবিধা হবে না, বিকজ অবজেক্টিভ ইংলিশ আমাদেরকে পড়তেই হয়। এরপর দেখো জেনারেল সায়েন্স 20 মার্কস। এইবার বিষয়টা হচ্ছে কি ইউপিএসসির ক্ষেত্রে মার্কস ডিফাইন করা থাকে না, ইউপিএসসি শুধুমাত্র সিলেবাস বলে দেয়, এবং এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে। কোনো বছর এই টপিক থেকে 20টা কোশ্চেন আসছে, কোনো বছর এই টপিক থেকে 15টা আসছে, কোনো বছর 10টা আসছে, কোনো বছর 25টা আসছে। সো ভ্যারি করে, এক এক বছর এক এক রকম থাকে। কোনো বছর এই টপিকের ওয়েটেজ বেশি হলে আর একটা টপিকের ওয়েটেজ কম হয়ে যায়। বাট দেখো WBCS এ কিন্তু এখানে মার্কসটা ডিফাইন করা রয়েছে, বলে দেওয়া রয়েছে যে কোন কোন টপিক থেকে কত মার্কসের কোশ্চেন আসবে। যেমন দেখো জেনারেল সায়েন্স থেকে ইংলিশ কম্পোজিশন থেকে 20, জেনারেল সায়েন্স থেকে 20, এরপর আসে কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে 20, যেটা ইউপিএসসির প্রথম টপিক, সেটা এখানে 3 নাম্বার টপিকে রয়েছে। আর জেনারেল সায়েন্স যেটা ইউপিএসসি 7 নাম্বার টপিকে রয়েছে, সেটা এখানে 2 নাম্বার টপিকে রয়েছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এইবার বিষয়টা বুঝতে হবে, এই হিস্ট্রি অফ ইন্ডিয়া ইউপিএসসির একসাথে রয়েছে 2 নাম্বার টপিকে, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। সো এখানে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা রয়েছে এখান থেকে কত 20 নাম্বার আসছে, মানে যার ভেতরে অ্যানশিয়েন্ট, মিডাইভাল আর মডার্নের প্রথম শুরুর দিকটা কিছুটা পড়ে যায়। আইএনএমটা পরে হচ্ছে 1850-এর পর থেকে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা, সেটা হচ্ছে 1850 থেকে 1947 কে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলা হয়। তার আগে অব্দি যে প্রি হিস্টোরিক টাইম পিরিয়ড থেকে যেখানে 1850-এ শেষ হচ্ছে, অলমোস্ট ওই কাইন্ড অফ বলতে পারো রিভোল্ট অফ 1857-এর আগের যে ইভেন্ট গুলো রয়েছে সেইগুলোতে এসে মডার্ন হিস্ট্রি শেষ হয়। দ্যাট ইজ কল্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা আগে 25 নাম্বার ছিল, এখন সেটার ওয়েটেজ অনেকটা কমে গিয়ে 20 নাম্বার হয়ে গেছে। এরপরে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এটাও আগে 25 নাম্বার ছিল, এটা এখন 20 নাম্বারের করে দেওয়া হয়েছে। এইবার বাড়িয়েছে কোথায় দেখো, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, যেটা আগে দুটো মিলিয়ে 25 নাম্বার ছিল, সেটা এখন 20 যোগ 20 করে 40 করা হয়েছে। সো বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান পলিটি ইকোনমি আমাদের যারা সিভিল সার্ভিস এক্সামের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি তাদেরকে সব থেকে বেশি যেটা সাথে কাজ করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি আর পলিটি। বিকজ হিস্ট্রি জিওগ্রাফির সাথে আমাদের ওয়ার্কিং লেভেলে কাজটা, মানে কাজের সময় যে দরকারটুকু, ফিল্ড ওয়ার্কটা খুবই কম, বাট পলিটি ইকোনমির সাথে আমাদের ফিল্ড ওয়ার্ক রয়েছে। সো এটা খুব ভালো একটা সিদ্ধান্ত যে এটার নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এখানে বেশি নাম্বার কোশ্চেন আসবে, এবার থেকে 40 নাম্বারের কোশ্চেন পলিটি আর ইকোনমিতে আসছে। এরপরে আসছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা আগে 25 নাম্বার ছিল, সেটাকে এখন 20 করা হচ্ছে। সো দ্যাট মিনস হচ্ছে পলিটি ইকোনমি মিলিয়ে 40 নাম্বার, এবং হিস্ট্রি মানে ইন্ডিয়া এবং হচ্ছে আইএনএম টোটালটা মিলিয়ে, মানে আমরা যদি একদম প্রি হিস্টোরিক টাইম পিরিয়ড থেকে শুরু করে আর 1947 সালের স্বাধীনতা অব্দি টোটাল টাইম পিরিয়ডটাকে দেখি, তাহলে আমাদের সেখানে 40 নাম্বার আসছে। আর যেটা ওয়েটেজ যথেষ্টই বেশি বলতে পারি তুলনামূলকভাবে ইউপিএসসি তুলনামূলক, বিকজ ইউপিএসসি প্রিলিমসে কিন্তু 40 নাম্বারের হিস্ট্রির কোশ্চেন থাকে না। মানে সব মিলিয়ে যদি আর্ট অ্যান্ড কালচার, অ্যানশিয়েন্ট মিডিয়াভেল সবকিছু মিলিয়ে বলি, তাহলে কিন্তু মোটামুটি 30টা মানে 30 নাম্বার আসতে পারে, 15টা কি কোশ্চেন হতে পারে, 15 থেকে 20টা কোশ্চেন হয়, তো দ্যাট মিনস হচ্ছে 30 নাম্বার কি 35 নাম্বার মতো আসে। তবে এটা এক এক বছর এক এক রকম থাকে, তো সেই তুলনায় WBCS এ হিস্ট্রির ওয়েটেজটা একটু বেশি রাখা হলো। এরপরে আসছে হচ্ছে কি জেনারেল ইস্যুস অন দ্য এনভায়রনমেন্ট এন্ড ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, সেম অ্যাজ ইট ইজ একদম ইউপিএসসি তে যেরকম ভাবে দেওয়া আছে সিলেবাসে, সেটা নতুন অ্যাড করা হয়েছে। তো কিছু জিনিস তো অবশ্যই নতুন অ্যাড হয়েছে, যার ভেতরে এটা হচ্ছে অন্যতম, কারণ এতদিন অবধি শুধুমাত্র এনভায়রনমেন্ট মেন্সে থাকতো, প্রিলিমসে কিন্তু থাকতো না। এবার থেকে এটা প্রিলিমসেও অ্যাড হচ্ছে, এবং কত মার্কস থাকছে 40 মার্কস, আর যেটা অলমোস্ট ইউপিএসসি সেম। বিকজ শুধুমাত্র ইউপিএসসি যারা সিভিল সার্ভিস এক্সাম দেয় তারা যে শুধু সিভিল সার্ভিস দিচ্ছে তা নয়, তার সাথে আইএফএস ও দেয়, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসও দেয়। আর এই ফরেস্ট সার্ভিসে কিন্তু আমাদেরকে
এনভায়রনমেন্ট ইকোলজিতে অনেক বেটার হতে হয়। এনভায়রনমেন্ট ইকোলজি যদি আমাদের ভালো না হয় তাহলে আমরা ফরেস্টের কাট অফ ক্লিয়ার করতে পারবো না। স্পেশালি এটা কারা দিতে পারে? যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা 11-12 সায়েন্স পড়েছে, কলেজে সায়েন্স পড়েছে, তারা ফরেস্টের এক্সাম দিতে পারে। এটা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য নয়। তো সেক্ষেত্রে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে এক্ষেত্রে তাদের ওয়েটেজ অনেক বেটার হলো। তারা এনভায়রনমেন্ট যদি রেডি করে তারা ইউপিএসসি সিভিল সার্ভিস, ডব্লিউবিসিএস এবং ফরেস্টের সার্ভিস সমস্তটাই দিতে পারছে। তো এখানে এসে তোমাদের 200 মার্কস কমপ্লিট হচ্ছে ইউপিএসসি প্রিলিমস এবং ডব্লিউবিসিএস প্রিলিমস এর কম্পারিজনের মধ্যে। যার ভেতর একটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে ইউপিএসসি সিলেবাসে, প্রিলিমস এর সিলেবাসে আর্ট অ্যান্ড কালচার কোথাও মেনশন নেই, বাট যখন ইন্ডিয়ান হিস্ট্রি কথাটা বলা আছে বা হিস্ট্রি অফ ইন্ডিয়া, তার ভেতর অটোমেটিক্যালি আর্ট অ্যান্ড কালচার ইনক্লুডেড হয়ে যায়। তো এই আর্ট অ্যান্ড কালচার অবশ্যই আমরা বুক লিস্টে তো অবশ্যই শেয়ার করবো কিভাবে কি পড়তে হবে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন সমস্তটা নিয়ে আলোচনা হবে এরপর থেকে। এবং আমি যেটা লঞ্চিং ভিডিওতেও অলরেডি বলেছি, তো সেটা তোমরা অবশ্যই জানো যে আমাদের এরপর থেকে বাংলা ভার্সনেও বুক লিস্ট, ব্যাচ এগুলো সমস্তটাই হবে, কারণ প্রচুর রিকোয়েস্ট আসছে। এবং এখন যেহেতু বাংলাতে স্টুডেন্টের মানে যেহেতু ডব্লিউবিসিএস এরও সিলেবাস চেঞ্জ হয়েছে, তো সুতরাং বাংলাতে আনাটাও একটা আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। তো এইখানে যে টপিকগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে জিএস এর সিলেবাসে। এবার কোশ্চেন প্যাটার্ন যতদিন না একটা এক্সাম হচ্ছে ততদিন অব্দি আলোচনা করা সম্ভব নয়, স্পেশালি ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে। তোমাদের কাছে এটাই অপশন আছে যে তোমরা ইউপিএসসির কোশ্চেন গুলোকে সামনে রেখে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারো। তো চলো এখানে জিএস এরটা আমি শেষ করছি, এবার আমি সিস্যাট এরটা স্টার্ট করবো। সিস্যাট এর সিলেবাস সেমই রয়েছে, কিছু ডিফারেন্স সেরকম নেই। দেখো তারপর রয়েছে সিস্যাট এর কোয়ালিফাইং পেপার, যেটা হচ্ছে এখানে কত ইউপিএসসির ক্ষেত্রে 33% মার্কস পেতে হবে, ডিউরেশন থাকছে 2 ঘন্টা। এইবার এই 200তে 33% মানে হচ্ছে 67 পেতে হবে তোমাদেরকে, 67 পেতে হবে। 67 ওপরে, 67 এর ওপরে যদি তোমাদের নাম্বার থাকে তবে তোমরা কোয়ালিফাই করবে। এই পেপারের নাম্বার কিন্তু কাউন্ট করা হয় না, কিন্তু এই পেপারে তোমাদেরকে পাস করতে হবে। যদি তোমরা পাস না করো তাহলে কিন্তু তোমরা জিএস এ যদি পাস করো তারপরেও কিন্তু তোমাদের এক্সামে পাস করানো হবে না। এটা অনেকের ভুল ধারণা আছে যে সিস্যাট এ যদি পাস না করি তাহলে আমাদের জিএস এর কপি চেক হয় না। না, দিস ইজ এ রং কনসেপ্ট, এটা মিথ, এটা বহু লোকে জানে না। সিস্যাট এ ফেল করা সত্ত্বেও আমাদের জিএস এর মার্কস দেখা যায়, জিএস এর আমাদের কপি চেক হয়, ঠিক আছে? তো সুতরাং সিস্যাট এ পাস করার অতি অবশ্যই আমরা চেষ্টা করব। তো সিস্যাট এ পাস করলে তবেই আমরা কিন্তু জিএস এ পাস করতে পারবো। তো এখানে কি কি সিলেবাস রয়েছে? ফার্স্ট আসছে হচ্ছে কম্প্রিহেনশন, যেটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন বলে থাকি। এখানে ইংলিশের প্যাসেজ দেওয়া হয়ে থাকে, এক একটা প্যাসেজ থেকে একটা ম্যাক্সিমাম 2টো কোশ্চেন থাকে। মোটামুটি 25 থেকে 30টা মতো কম্প্রিহেনশন থাকে ইউপিএসসির ক্ষেত্রে, এবং এক একটা কোশ্চেনে 2.5 নাম্বার থাকে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। 2.5 নাম্বার থাকে, তার মানে 80টা কোশ্চেন থাকে। ইউপিএসসি সিস্যাট পেপারে 80টা কোশ্চেন থাকে। এই 80টা কোশ্চেন 80 ইন্টু 2.5 করলে 200 মার্কস হচ্ছে। এই 200 মার্কসের মধ্যে তোমাদেরকে 67 পেতে হবে। সো দ্যাট মিনস কম্প্রিহেনশনেও আমাদেরকে অতি অবশ্যই ভালো হতে হবে, যেটা আমি নিজে করিয়ে থাকি ব্যাচে। সো কম্প্রিহেনশন আমার উপর ভরসা করে রাখতে পারো তোমরা। আমি ইউটিউবে ফ্রি ক্লাস থেকে শুরু করে ব্যাচে করানো থেকে সবটাই আমি করিয়ে থাকবো। এরপরে আসছে ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল। এটা জেনারেলি রিজনিং এর মধ্যে পড়ে থাকে, রিজনিং, লজিক্যাল রিজনিং এর মধ্যে পড়ে থাকে, বিকজ ইন্টারপার্সোনাল স্কিল এবং ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, এখানে বেশ কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেন গুলোকে কাইন্ড অফ বলতে পারো পুরোপুরি অঙ্কের মতো এগুলো কখনোই হয় না, বাট এগুলো বুদ্ধি দিয়ে সলভ করতে হয়। সো দ্যাটস ওয়াই এই যে ম্যাথ, রিজনিং, ইংলিশ বলে থাকি সিস্যাট পেপারকে, তো এই পোর্শনটা অ্যাকচুয়ালি রিজনিং এর মধ্যে পড়ে। এরপর আসে লজিক্যাল রিজনিং এন্ড অ্যানালিটিক্যাল এবিলিটি। এখানে তোমাদেরকে কিছু সিচুয়েশনস দেয়, স্টেটমেন্টের সাথে রিজনিং মেলাতে হয়, বেশ কিছু কোশ্চেন্স থাকে এবং লজিক্যাল রিজনিং থাকে, যেটা তোমাদের বুদ্ধির মাধ্যমে করতে হয়। যে অমুকে এখানে গেছে তারপরে কত হবে, বা এখানে সার্কেলে এতজন ছিল, এইরকম টাইপের কোশ্চেন আসে, যেটা আমরা অবশ্যই, ডোন্ট ওয়ারি, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই ক্লাসে আলোচনা করব। সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন আলোচনা হবে সেখানেই তোমরা দেখতে পারবে সিস্যাট এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কি ধরনের কোশ্চেন আসছে। এরপর আসে ডিসিশন মেকিং এন্ড প্রবলেম সলভিং। এখানে তোমাদেরকে কিছু সিচুয়েশন দেওয়া হবে যেখান থেকে তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হবে, এবং কিছু প্রবলেমস দেওয়া হয় যে প্রবলেমস গুলো সলভ করতে হয়। যে প্রবলেমস গুলো পুরোপুরি ম্যাথের মতো হয় না, আবার পুরোপুরি রিজনিং এর মতো হয় না, কাইন্ড অফ বলতে পারো যেগুলো একটা অ্যানালিটিক্যাল ওয়েতে সিম্পল লেখা থাকে, যেটার উপর তোমাদের বুদ্ধি দিয়ে, তোমাদের বুদ্ধির উপর বেস করে অ্যাকচুয়ালি তোমরা এগুলো সলভ করে থাকবে। এবং লাস্ট দ্যাট ইজ হচ্ছে জেনারেল, লাস্টের আগে একটা রয়েছে জেনারেল মেন্টাল এবিলিটি, যেটাতে আমরা ম্যাথ বা রিজনিং বলতে পারি। এটা কাইন্ড অফ ম্যাথের মধ্যেই পড়ে জেনারেল মেন্টাল এবিলিটি গুলো, যেগুলো আমরা বেসিক এতদিন ধরে ম্যাথ করে এসেছি, ডব্লিউবিসিএস এর সিলেবাসেও করেছি, তো সেটাই। এবং লাস্টে রয়েছে বেসিক নিউমেরেসি, নাম্বারস এন্ড দেয়ার রিলেশনস, অর্ডারস অফ ম্যাগনিটিউড এটসেট্রা, ক্লাস 10th লেভেল এন্ড দ্য ডেটা ইন্টারপ্রিটেশনস। এখানে তোমাদের কিছু ডেটা দেবে, ডেটা মিনস হচ্ছে নাম্বারস দেবে, যে নাম্বার সিস্টেমস রয়েছে এইখানে। এই যে টপিকটা রয়েছে বেসিক নিউমেরেসি, বেসিক নিউমেরেসি ইজ আ বেসিক ম্যাথ। এইবার এই বেসিক ম্যাথ গুলো বলা হচ্ছে ক্লাস 10 লেভেল। 10 লেভেলেরই চ্যাপ্টার থাকবে, লাইক অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলোই থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি কোশ্চেনের লেভেলটা অনেকটা অ্যাডভান্স হয়।
কোশ্চেনের লেভেল কখনোই মাধ্যমিক লেভেলের হয় না, তার থেকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে। এটা তোমরা প্রিভিয়াস ইয়ার সলভের সময় বুঝতে পারবে, আর যারা এখন অব্দি দেখোনি দেখে নিতে পারো। তো অবভিয়াসলি দেখতে পাবে যে এই কোশ্চেনগুলোর অ্যাডভান্স লেভেলটা একটু বেশি থাকে, অনেকটা লেন্দি কোশ্চেন হয়। অ্যাভারেজ হলেও অ্যাভারেজের যে কোশ্চেন গুলো থাকবে বা রেশিও প্রপোর্শন, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট বা টাইম অ্যান্ড প্রপোর্শনস, আদার্স যাবতীয় যা চ্যাপ্টার্স রয়েছে সেগুলো একটুখানি ডিটেলে থাকে, একটু বড় বড় লেন্দি কোশ্চেন থাকে, নাম্বার সিস্টেম থাকে, নাম্বার সিরিজ থাকে। তো এগুলোরও অনেক লেন্দি ইকুয়েশনস থাকে যেগুলো আমাদেরকে একটু সলভ করতে অনেকটা একটু হার্ডওয়ার্ক করতে হবে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের তো অবশ্যই আশা করছি অসুবিধা হবে না, বাট যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদেরকে অতি অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে ডেফিনেটলি আমরা গাইড করার চেষ্টা করব। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ইউপিএসসি সিস্যাট এর সিলেবাস। এরপরে আসবো হচ্ছে আমরা ডব্লিউবিসিএস এর সিস্যাট এর সিলেবাস, অলমোস্ট সেম একই রয়েছে, কিন্তু প্রবলেমসটা কোথায় রয়েছে? এইখানে 80টা কোশ্চেন, এখানে 200টা কোশ্চেন, সময় দু জায়গাতেই 2 ঘন্টা। এইবার বিষয়টা হচ্ছে এখানে কোশ্চেনের প্যাটার্ন যদি ইজি হয়, লাইক ধরো ওয়ান লাইনার টাইপের যদি ম্যাথ, রিজনিং দেয়, ইংলিশ দেয়, তাহলে তো অসুবিধা নেই। বাট কোশ্চেনটা যদি ইউপিএসসি লেভেলের হয়, ইউপিএসসি সিস্যাটে যেভাবে কোশ্চেন রাখছে সেম লেভেলে যদি ডব্লিউবিসিএস এ হয়, তাহলে কখনোই কোনো মুহূর্তে 200টা কোশ্চেন 2 ঘন্টাতে পেপার শেষ করা পসিবল হবে না। ঠিক আছে, সো আমাদেরও পিএসসির কাছে অনুরোধ থাকবে, হয় তারা কোশ্চেন প্যাটার্নটাকে ইজি রাখুক, ইউপিএসসির মতো এত টাফ, এত কমপ্লিকেটেড, এত লেন্দি কোশ্চেন না রেখে সহজ ওয়ান লাইনার কোশ্চেন রাখুক, তবেই একমাত্র 2 ঘন্টায় 200টা কোশ্চেন কিন্তু সলভ করা পসিবল। আদারওয়াইজ যেভাবে ইউপিএসসির কোশ্চেন সেট আপ হয় সিস্যাট পেপারে, ওই সেম ভাবে যদি ডব্লিউবিসিএস এরও সিস্যাটে সেট আপ হয়, তাহলে কখনোই 200টা কোশ্চেন পসিবল হয়ে উঠবে না। যাই হোক, সিলেবাস একই রয়েছে, এবার নাম্বার এখানে মেনশন রয়েছে, হুইচ ইজ ভেরি গুড, যেটা ইউপিএসসি সিলেবাসে থাকে না, বাট ডব্লিউবিসিএস এর সিলেবাসে নাম্বার মেনশন রয়েছে। সো যার ফলে যদি তোমাদের মনে হয় যে আমরা একবারে 200 নাম্বার রেডি করে উঠতে পারছি না, আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের, তো যে পোর্শনটা আমাদের স্ট্রং পয়েন্ট সেটাকে আমরা রেডি করতে পারি। বাট যেরকম আমি আমার নিজের এক্সাম্পল বলতে পারি, আমায় যদি কেউ বলে আমি কম্প্রিহেনশন রেডি করবো, বিকজ আই এম গুড অ্যাট কম্প্রিহেনশন, এবং তার সাথে কিছু বেসিক নিউমেরেসি আমি রেডি করবো, বেসিক নিউমেরেসি যেমন নাম্বার সিস্টেম, নাম্বার সিরিজ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, সেগুলো রেডি করবো। তো যেটার থেকে আমার অ্যাটলিস্ট 67 মার্কস উঠে যাবে। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে আজকাল এমন কোশ্চেন আসছে যেখানে আমরা যদি শুধুমাত্র 67 মার্কস পাওয়ার মতো করে রেডি করে যাই, তাহলে কিন্তু 67 মার্কস আমাদের আসবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? মিনিমাম 100 মার্কস আমাদের রেডি করে রাখতে হবে, বা 120 মার্কস, 110 মার্কস রেডি করে যেতে হবে, যাতে সেখান থেকে আমাদের যদি কাটছাট হয়ও তাহলেও আমাদের 67 থেকে যাচ্ছে। তো চলো আমাদের সিলেবাসটা একবার দেখে নি, কি বলছে। সেম সিলেবাস আছে, কম্প্রিহেনশন এখানে রয়েছে 60 মার্কসের, তো 60 নাম্বারের কম্প্রিহেনশন। তার মানে এটাই তো আমরা যদি ভালো করে রেডি করি, তাহলে দেখো যে 100 নাম্বার আমাদের পেতে হবে বা 67 পেতে হবে, তো এই কম্প্রিহেনশন থেকেই আমার 60 নাম্বার উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে মাথায় রাখতে হবে যে আমাদের কম্প্রিহেনশনকে যথেষ্ট পরিমাণে স্ট্রং করতে হবে। এরপরে আসছে হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, এখান থেকে থাকবে 10 নাম্বার। যদি রেডি করতে পারো খুব ভালো, যদি একান্তই না পারো তো সেক্ষেত্রে এটা ছোট নাম্বার আছে, অল্প পরিমাণ আছে, তো এটাকে আমরা চাইলে স্কিপ করতে পারি। লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, এটাতে 35 মার্কস রয়েছে, এটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। যেগুলোর মার্কসের ওয়েটেজ বেশি সেগুলো কিন্তু আমাদের একটু হলেও ভালোভাবে রেডি করে যেতেই হবে, এবং এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ পার্সন টু পার্সন ভ্যারি করবে। যেমন ধরো একজন ব্যক্তির কারোর লজিক্যাল রিজনিং পছন্দ নয়, বাট তার অ্যানালিটিক্যাল এবিলিটি ভালো লাগে, বা তার হয়তো ইন্টারপার্সোনাল স্কিলের কোশ্চেন তার ভালো লাগে বা সে সলভ করতে পারে। তো এটা জেনারেলাইজ করে নেবে না যে দিদি বলেছে যখন আমরা এটা করবো আর এটা বাদ দিয়ে দেবো, না, একদমই নয়। আগে প্রথমে ফুল সিলেবাস করবে, করার পরে দেখবে যে তোমার কোনটা ভালো লাগছে, যেটা ভালো লাগছে সেটাতে স্টিক করে থাকার চেষ্টা করবে। এরপরে রয়েছে ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, যেটার জন্য 30 মার্কস রয়েছে। সো এটাও আমাদেরকে কিন্তু রেডি করতে হবে, যেখানে মার্কসের ওয়েটেজ বেশি সেটাকে কোনোভাবে স্কিপ করবে না। এরপরে রয়েছে জেনারেল মেন্টাল এবিলিটি, এখানেও আমাদের 30 মার্কস রয়েছে। জেনারেল মেন্টাল এবিলিটি আমরা এর আগেও ডব্লিউবিসিএস এর সিলেবাসে করতাম, খুব বেসিক রিজনিং থাকে জেনারেল মেন্টাল এবিলিটির মধ্যে, যেটা আগে ডব্লিউবিসিএস প্রিলিমসে যে পেপার 1 এর মধ্যেই থাকতো সেটাকে এখন পেপার 2 করে দেওয়া হয়েছে। তো সুতরাং আশা করছি এটাতে আমাদের অতটা অসুবিধা হবে না। এরপর বেসিক নিউমেরেসি, নাম্বারস এন্ড দ্য রিলেশনস, অর্ডারস অফ ম্যাগনিটিউড, ডেটা ইন্টারপ্রিটেশন, চার্টস, গ্রাফস, টেবলস, ডাটা সাফিসিয়েন্সি, ক্লাস 10 লেভেল, একদম সেম আছে। ইউপিএসসি তে যে সিলেবাসটা রয়েছে এখানেও সেম সিলেবাসটাই রয়েছে। এইবার এটা কোথায় রয়েছে? এটাতে 35 মার্কস রয়েছে। সো এখানে বেসিক যে ম্যাথস রয়েছে, ম্যাথ রিজনিং, সেখানে 35 নাম্বার রয়েছে। ওয়ান লাইনার কোশ্চেন আসলে তো অসুবিধা নেই, বাট যদি আমাদেরকে একটু ডিটেলে পড়াশোনা করতে হয়, তবে ফার্স্ট একটা এক্সাম না হওয়া অব্দি, 2025-এর এক্সাম না হওয়া অব্দি বোঝাটা খুবই মুশকিল যে কোশ্চেন কেমন আসবে। তো সেক্ষেত্রে আমাদেরকে সলভ করতে হবে ইউপিএসসি সিলেবাসের কোশ্চেন। ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারে যে প্রিলিমসে সিস্যাট এবং জিএস এর কোশ্চেন রয়েছে তার 10 ইয়ার্স অবশ্যই আমাদেরকে সলভ করতে হবে। সো এখানে আমরা আসছি, এখানে আমাদের প্রিলিমসের সিলেবাস কমপ্লিট হচ্ছে। এরপর আমরা আসছি নেক্সট পার্ট, দ্যাট ইজ হচ্ছে মেন্সের সিলেবাসে। মেন্সের সিলেবাসে ফার্স্ট কি বলছে? ডিউরেশন থাকছে কত? 3 আওয়ার্স। প্রথমেই বুঝতে হবে, আগে মেন্সের কিছু বেসিক ইনফরমেশন আমরা আগে বুঝে নেব। মেন্সের সিলেবাস যেটা রয়েছে ডেসক্রিপটিভ থাকবে, মানে আমাদের ইউপিএসসির আগে আমরা বুঝতে, ইউপিএসসি আগেও আমাদের ডেসক্রিপটিভ ছিল,
এখনো ডেসক্রিপটিভ আছে, শুধু নতুন কি অ্যাড হয়েছে, WBCS এ ডেসক্রিপটিভ অ্যাড হয়েছে। এইবার আগে বেসিক কিছু ইনফরমেশন দিয়েছে অ্যাবাউট দ্য এক্সাম, সেগুলো আমরা একটুখানি দেখে নেব। ডিউরেশন 3 ঘন্টা, দুটো এক্সামে, ইউপিএসসি তেও 3 ঘন্টা, WBCS এও 3 ঘন্টা, ফর ইচ পেপার, প্রত্যেকটা পেপারের জন্য 2 ঘন্টা করে সময়, 3 ঘন্টা করে সময় থাকছে। এরপর বলছে কি এখানে ইউ ক্যান চুজ এনি ওয়ান পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ফর অল জিএস অ্যান্ড অপশনাল পেপারস, অর ক্যান চুজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ফর জিএস অ্যান্ড অ্যানাদার ফর অপশনাল। এইটা মাথায় রাখতে হবে। ইউপিএসসির ক্ষেত্রে আমরা জিএস এ যে পেপার, যে ল্যাঙ্গুয়েজটা চুজ করবো, আমাদের সমস্ত জিএস পেপার সেই সেম ল্যাঙ্গুয়েজই লিখতে হবে। হ্যাঁ, অপশনালে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, বাট আজ অব্দি কেউ এইভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এক্সাম দিয়েছে কিনা সেটা আমার নলেজে নেই, বা আমি কখনো কোনো টপারকে বলতেও শুনিনি। তো যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, যে আমি জিএস টা একটা ল্যাঙ্গুয়েজে লিখলাম, অপশনালটা আর একটা ল্যাঙ্গুয়েজে লিখলাম। জেনারেলি স্টুডেন্টরা সেটা করে না, এতে প্রিপারেশনে একটু হ্যাপাজার্ডনেস চলে আসে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে স্টিক করে থাকাটা বুদ্ধিমানের কাজ হয়। এবং এক্ষেত্রে কত বলছে, 10 মার্কসের যে কোশ্চেন গুলো থাকে আমাদের 150 ওয়ার্ডস লিখতে হয়, 150 ওয়ার্ডস লিখতে হয়। এবং 15 মার্কের যে কোশ্চেন গুলো থাকে সেগুলোতে আমাদের 250 ওয়ার্ডস লিখতে হয়, 250 ওয়ার্ডস লিখতে হচ্ছে। তো এইটা আসছে কিসের, ইউপিএসসির ক্ষেত্রে। এইবার WBCS এও সেম কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি কি ইনফরমেশন আছে যেমন দেখে নিই আমরা। ডেসক্রিপটিভ হচ্ছে সেম, 3 ঘন্টা সময় থাকছে, সেটাও সেম। অ্যান্সার, এইবার ভালো করে বুঝবে ল্যাঙ্গুয়েজের বিষয়টা। এখানে কি বলছে, অ্যান্সার ইন অল পেপারস ওয়েদার কম্পালসারি অর অপশনাল may be written either in English or in Bengali unless otherwise directed in the question paper. Candidates shall write their answer to all the questions in only one and the same language in any particular paper. এনি পার্টিকুলার পেপার, দ্যাট মিনস এরা বলতে চাইছে যে কোনো একটা পেপারে আমরা একটাই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো। দ্যাট মিনস যদি আমার মনে হয় আমি জিএস পেপার 1 বাংলায় লিখবো, বাংলায় লিখতে পারি, জিএস পেপার 2 আমি ইংলিশে লিখবো, লিখতে পারি, জিএস 3 আমি আবার ইংলিশে লিখবো, জিএস 4 আবার আমি বাংলায় লিখবো, অপশনালের পেপার 1 আমি ইংলিশে লিখবো, অপশনালের পেপার 2 আমি বাংলায় লিখবো। তা ওনারা এভাবে বলতে চাইছেন যে পার্টিকুলার একটা পেপারে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে, বাট এটাও অনেকটা কমপ্লিকেটেড অ্যান্ড হ্যাপাজার্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে জানি না এটা ওনারা চেঞ্জ করবেন কিনা, বাট আমার মনে হয় ভবিষ্যতের জন্য এটা অসুবিধার একটা কারণ হয়ে যাবে। স্টুডেন্টদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে স্টিক করে থাকাটা বুদ্ধিমানের কাজ। ইদার তারা পুরোপুরি বেঙ্গলি চুজ করে বেঙ্গলিতে প্রিপারেশন নিক, আদারওয়াইজ তারা পুরোপুরি ইংলিশ চুজ করে ইংলিশে প্রিপারেশন নিক। দুটো ল্যাঙ্গুয়েজে প্রিপারেশন হলে স্টাডি মেটেরিয়াল, পড়াশোনা করা, কোচিং এ ভর্তি হওয়া, অ্যান্সার রাইটিং করা, এগুলোতে খুবই সমস্যা হয়, কারণ প্রত্যেকটা ব্যাচেই বেঙ্গলি ব্যাচ আলাদা হবে, ইংলিশ ভার্সনের ব্যাচ আলাদা হবে। তো সেক্ষেত্রে তাদের প্রিপারেশনেও একটু প্রবলেম হবে। তো এক্ষেত্রে সেম মার্কস থাকছে কত, 10 মার্কসের কোশ্চেন 150 ওয়ার্ড এবং 15 মার্কসের কোশ্চেন 250 ওয়ার্ড। ঠিক আছে, যেটা ইউপিএসসি তেও রয়েছে, এখানেও সেম রয়েছে, 3 ঘন্টা সময়, এখানেও 3 ঘন্টা সময়, এখানেও পেপারও 250 করে থাকছে, এখানেও 250 মার্কসেরই পেপার থাকছে, ডেসক্রিপটিভ হচ্ছে, এখানেও ডেসক্রিপটিভ হচ্ছে। খুব বেশি ডিফারেন্স নেই, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজে ডিফারেন্স রয়েছে। এখানে বলা হচ্ছে জিএস এর পেপার তুমি সেম একটা ল্যাঙ্গুয়েজে লিখবে, অপশনালে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবে। আর এখানে বলা হয়েছে যে তুমি পার্টিকুলার পেপারের জন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। আর এই লাইনটার মানে হচ্ছে এই যে আনলেস আদারওয়াইজ ডিরেক্টেড ইন দ্য কোশ্চেন পেপার, তার মানেটা কি, কোশ্চেন পেপারে যদি বলা থাকে, যেমন ধরো বেঙ্গলির যে পেপারটা রয়েছে ওটা তোমাকে বেঙ্গলিতেই লিখতে হবে, ইংলিশের এসে পেপারটা তোমাকে ইংলিশেই লিখতে হবে, ইংলিশ কম্পালসারি পেপারটা তোমাকে ইংলিশেই লিখতে হবে। সো দ্যাট মিনস যে পেপারটা যেটা ডিমান্ড করছে, লাইক ধরো ল্যাঙ্গুয়েজ পেপার যেগুলো হচ্ছে, যেমন ইংলিশ, বেঙ্গলি এবং এসে পেপার, এই 3টে পেপার তোমাকে বলে দিয়েছে যে এই ভাষাতেই লিখতে হবে। তো তুমি এখানে ভাষা চেঞ্জ করতে পারবে না, ভাষা চেঞ্জ করতে পারবে জিএস এর পেপারগুলোর ক্ষেত্রে এবং হচ্ছে অপশনালের পেপারগুলোর ক্ষেত্রে। ওকে, নেক্সট টপিকে আসছি আমরা, দ্যাট ইজ হচ্ছে কোয়ালিফাইং পেপার। এরপরে আসি হচ্ছে ঠিক যেমন ইউপিএসসি প্রিলিমসে আমাদের একটা কোয়ালিফাইং পেপার আছে, দ্যাট ইজ হচ্ছে সিস্যাট পেপার, যেখানে আমাদেরকে কত 33% পেতে হচ্ছে। ঠিক সেরকমই ইউপিএসসি মেন্সে, WBCS মেন্সে আমাদের একটা কোয়ালিফাইং পেপার আছে, দ্যাট ইজ হচ্ছে ইংলিশ বেঙ্গলি পেপার। এইবার এত বছর WBCS এ ইংলিশ বেঙ্গলির মার্কস যোগ হতো, অ্যাড হতো, কাউন্টেবল পেপার ছিল, বাট এবার থেকে আর ইংলিশ বেঙ্গলিকে কাউন্ট করা হবে না, জাস্ট ইট বিকেম আ কোয়ালিফাইং পেপার। এটা একটা কোয়ালিফাইং পেপার হয়ে গেছে, যেখানে নাম্বারটা শুধুমাত্র কোয়ালিফাই করার জন্যই লাগবে। এবার কত পার্সেন্টেজ পেতে হবে দেখো, ইউপিএসসির কোয়ালিফাইং পেপারে আমাদের পেতে হচ্ছে 25%, 25%। তার মানে কত, 300-তে পেপারটা হয়, এই ইংলিশ বেঙ্গলি পেপারটা 300-এ হয়। তো 300-এ যদি আমাকে 25% পেতে হয় তো 75। এবার আমি যদি 75 পাওয়ার মতো পড়াশোনা করে যাই তাহলে কখনোই আমি 75 পাবো না, আমাকে মিনিমাম টার্গেট রাখতে হবে আমি 150 নাম্বারের মতো ভালো করে প্রিপারেশন রেডি করে যাব। কারণ যেহেতু এটা ডেসক্রিপটিভ পেপার, 150-200 অ্যাটেম্প্ট করার পরে তোমার নাম্বার কেটে ছেটে হয়তো 75 কি 100 হবে। ডেসক্রিপটিভ পেপারে কিন্তু নাম্বার কাটা হয়, এটা এমসিকিউ পেপার নয় যে আমি যেটুকু রেডি করবো সেটুকু থেকে সলিড নাম্বার পাবো। তো সুতরাং আমাদেরকে কিন্তু এখানে অলমোস্ট 200 মার্কসের মতো রেডি করে যেতে হবে, 200 মার্কস ভালো করে যাতে আমরা সলভ করে আসতে পারি, কারণ সেখান থেকে কেটে ছেটে আমাদের 100 নাম্বার বা 80-90 নাম্বার আমাদের থাকবে। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে এটা গেল ইউপিএসসির ক্ষেত্রে। WBCS এর ক্ষেত্রে কিন্তু এই পার্সেন্টেজটা একটু বেশি, দ্যাট ইজ হচ্ছে 30%। কত, এখানে 30% পেতে হবে তোমাদেরকে ইংলিশ বেঙ্গলি কোয়ালিফাই করার জন্য, তার মানে 90 পেতে হবে, 300-তে 90 পেলে 30% হচ্ছে। তো
সেক্ষেত্রেও তোমাদের 200 থেকে 250 নাম্বার ভালো করে রেডি করে রাখতে হবে, ভালো করে অ্যাটেম্প্ট করতে হবে, তবে গিয়ে তোমরা নাম্বার পাবে। কারণ ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং এ যা তুমি লিখবে ধরে কিন্তু সব নাম্বার তুমি পাবে না। যদি 40 নাম্বার একটা টপিকে থাকে, একটা প্রবন্ধ লিখতে দিল, একটা 40 মার্কস থাকলো, সেখানে হয়তো তোমার লেখা পড়ে উনি হয়তো 15 দিলেন বা 20 দিলেন, ম্যাক্সিমাম ভালো নাম্বার মানে 50%। তো সেক্ষেত্রে এই যদি আমরা রেডি করেই একদম 90 পাওয়ার মতো, 100 পাওয়ার মতো, তাহলে কিন্তু আমাদের কোয়ালিফাই হবে না পেপারটা, এবং সেক্ষেত্রে আমরা জিএসএ পাস করা সত্ত্বেও আমরা ফেল করে যাব। এইটা মাথায় রাখতে হবে। যেমন সিস্যাট পাস না করলে জিএসএ পাস করা সত্ত্বেও তুমি ফেল করবে, সেরকমই ইংলিশ বাংলা পাস না করলে, ইংলিশ বেঙ্গলি কম্পালসারি পেপার যদি কেউ পাস না করে, তাহলে সে যতই জিএসএ ভালো মার্কস পাক না কেন, যতই সে কাট অফ কোয়ালিফাই করুক না কেন, তাকে কিন্তু পাস করানো হবে না। তো দ্যাট মিনস কম্পালসারি পেপারে অতি অবশ্যই আমাদের কম্পালসারিলি পাস করতেই হচ্ছে। এরপরে আমি আসবো হচ্ছে পেপার এ, পেপার বি। পেপার এ, পেপার বি হচ্ছে ইংলিশের কম্পালসারি পেপার, তার সিলেবাসে। পেপার এ কি বলছে, ওয়ান অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ টু বি সিলেক্টেড বাই দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, যেখানে মার্কস থাকবে 300 মার্কস, এবং আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি বেঙ্গলি ফর ওয়েস্ট বেঙ্গল। ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা বা যারা আমার ভিডিও দেখে তারা বেঙ্গলি এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে থাকে। কেউ কেউ যাদের পড়াশোনা স্কুলিং হয়েছে ইংলিশ ভার্সন এবং হিন্দি ভার্সনে, তারা অনেকে এটাতে হিন্দি নেয়, আবার কেউ নেপালি নিয়ে থাকে, উর্দু নিয়ে থাকে, এক একজন এক একটা ভাষা নিয়ে থাকে, কোনো অসুবিধা নেই। বাট যেহেতু আমাদের ব্যাচে বা আমাদের কোচিং এ শুধুমাত্র বাংলা আর ইংলিশেরই গাইডেন্স প্রোভাইড করা হবে, তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য বেঙ্গলি হবে, আমরা বেঙ্গলি পেপারটা রেডি করাবো। তো এখানে হচ্ছে বেঙ্গলি, এবং এটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সংবিধানের যে 8 শিডিউল রয়েছে, সেখানে টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ আছে। সংবিধানের 8 শিডিউলে কি কি 22টা ল্যাঙ্গুয়েজ আছে, যারা জানো কমেন্টে অবশ্যই জানাতে পারো। তার ভেতর কিন্তু ইংরেজি ইনক্লুডেড নয়। ইংরেজি কিন্তু 23 নাম্বার ভাষা, যেটা আমরা এক্সামে লিখতে পারি। তো ইংরেজি বাদ দিয়ে 22টা ল্যাঙ্গুয়েজ আছে, সেইগুলো আমরা এখানে লিখতে পারছি। এইবার সিলেবাসটা একবার আমরা দেখে নেব কি কি আছে। কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজ, ওখানে কিন্তু বেঙ্গলি ভার্সনের কম্প্রিহেনশন মানে হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ দেবে। কম্প্রিহেনশন মানে আনসিন প্যাসেজ, যেটা আমাদের পড়ে বুঝতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। প্রেসি রাইটিং মানে হচ্ছে সারাংশ লেখা, সংক্ষিপ্ত আকারে যে সারাংশ লিখি, দ্যাট ইজ হচ্ছে প্রেসি রাইটিং। ইউজেজ অ্যান্ড ভোকাবুলারি, কোথায় কোন জিনিস ব্যবহার হবে, বাক্য ব্যবহার, সেটা শব্দার্থ হতে পারে, বাক্য রচনা হতে পারে, যেটা যেখানে ব্যবহার হয়। এরপরে হচ্ছে শর্ট এসে, ছোট প্রবন্ধ লিখতে হতে পারে আমাদেরকে এখানে, এবং ছোট আমাদেরকে পার্টিকুলার টপিক বলে দেবে যে এই টপিকে এত মার্কসের এত ওয়ার্ডের মধ্যে এই টপিকের ওপর লেখো, যেটা আমরা রচনা লেখার মতো ব্যাপারটা। এবং ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভাইস ভার্সা, মানে ইংলিশ ট্রান্সলেশন দেবে, যেটাকে তোমাকে ভারতীয় ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। আমরা কি করবো, ইংলিশ দিলে বেঙ্গলিতে লিখবো, যেটা আমরা ছোট থেকে করে এসেছি, ই টু বি, বি টু ই। তো এখানে ই টু ই বি করতে হবে, আমাদের ইংলিশ দেওয়া থাকবে, ওটাকে আমাদের বাংলায় করতে হবে। এইটা গেল হচ্ছে পেপার এর সিলেবাস ইউপিএসসির ক্ষেত্রে। এরপরে আসছে পেপার বি এর সিলেবাস, সেম 300 মার্কস। কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজ, ওখানে ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, প্রেসি রাইটিং থাকবে মানে সারাংশ, ইউজেজ অ্যান্ড ভোকাবুলারি সেম, ওখানে ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশনস বা হচ্ছে আদার্স যেগুলো থাকে আর কি, আমাদের ন্যারেশন, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স মেকিং, এই ধরনের ইউজেজ অ্যান্ড ভোকাবুলারি থাকবে। শর্ট এসে লিখতে দেবে, ওখানেও আমাদের টপিক দেবে, তার উপর আমাদের রচনা লিখতে হবে। এবং এইগুলো হচ্ছে আমাদের টোটাল থাকছে ইংলিশ এবং বেঙ্গলি পেপারে। এইবার দেখো একটা জিনিস খেয়াল করো, বেঙ্গলি পেপারে একটা 5 নাম্বার পয়েন্ট এক্সট্রা আছে, দ্যাট ইজ ট্রান্সলেশন, যেটা ইংলিশ পেপারে নেই। কারণ ইংলিশ পেপারে ট্রান্সলেশন দিলে অসুবিধা হয়ে যাবে, কারণ ওখান থেকে তুমি যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে, সেটা যিনি কপি চেক করবে তার পক্ষে বোঝাটা ডিফিকাল্ট হতে পারে। লাইক তুমি তামিলনাড়ু থেকে এক্সাম দিচ্ছ, তুমি তামিলে ট্রান্সলেট করবে, কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দিচ্ছে, কেউ বেঙ্গলিতে ট্রান্সলেট করবে। সো দ্যাটস ওয়াই ট্রান্সলেশন টপিকটাকে কিন্তু ইংলিশ পেপার থেকে বাদ দেওয়া হয়েছে। বেঙ্গলিতে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা রয়েছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পেপার, সেখানে কিন্তু ট্রান্সলেশন আছে, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমাদের পেপার এ এবং পেপার বি, দ্যাট ইজ কম্পালসারি পেপারে যে যে টপিক আমাদেরকে রেডি করতে হচ্ছে সেগুলো। এরপরে আসবো আমরা ডাব্লিউবিসিএস এর কম্পালসারি পেপার। ডাব্লিউবিসিএস এর কম্পালসারি পেপারে দেখো, এইবার এত বছর অব্দি আমরা দেখেছি যে হিন্দি, উর্দু, সব নেপালি, বেঙ্গলি, এই সমস্ত ভাষাকেই আমরা অ্যাজ আর লিখতে পারতাম ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পেপারটাতে ডাব্লিউবিসিএসসি, কিন্তু এবার থেকে আর সেটা কিন্তু হবে না। কেন? বিকজ এবার থেকে সমস্যাটা হয়ে গেছে এই যে বেঙ্গলি এবং নেপালি ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ লেখা যাবে না। বেঙ্গলি হচ্ছে আমাদের যারা জেনারেলি দক্ষিণ পশ্চিমবঙ্গে থাকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে থাকে, তারা বেঙ্গলিতে বলে, এবং উত্তরের সাইডে যারা থাকে, যারা গোর্খাল্যান্ড বা ওই সাইডটাতে থাকে, বা নেপালি পপুলেশন যারা রয়েছে, তারা নেপালি ল্যাঙ্গুয়েজটা বলে থাকে। গোর্খা যারা রয়েছে বা আমাদের যারা উত্তরে থাকছেন, দার্জিলিং সাইডে, কোচবিহার সাইডে, তারা অনেকে নেপালি ভাষা বলে থাকে। তো তাদের জন্য নেপালিটাকে চান্স দেওয়া হয়েছে বেঙ্গলির সাথে। এটাতে অনেকেরই আপত্তি আছে, আমি জানি, যারা অনেক বছর ধরে উর্দুতে বা হচ্ছে হিন্দিতে এক্সামটা দিয়ে এসছে, বহু স্টুডেন্ট আছে, তো তাদের হয়তো একটু অসুবিধা হবে। বাট কিছু করার নেই, এটা পিএসসি ডিসিশন, সেটা আমরা চেঞ্জ করতে পারবো না। আর দ্যাট ইজ অলসো ট্রু যে আমরা ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো
তো এটা একদমই WBCS এর নোটিফিকেশনে বরাবরই লেখা আছে বাংলা পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে, বলতে জানতে হবে, তবেই একমাত্র আমরা চাকরি করতে পারি এখানে। তো ফার্স্ট যেটা আসবো সেটা হচ্ছে আমাদের পেপার এর সিলেবাস কি বলছে দেখো। দ্য পেপার উইল ইনক্লুড দ্য কোশ্চেন কভারিং দ্য ফলোইং টপিক্স: লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অর নেপালি, শর্ট এসে। এইবার কি কি কমন আছে, কি কি আনকমন আছে, যেমন লেটার রাইটিং দেখো ইউপিএসসি তে নেই বাট WBCS এ আছে। ড্রাফটিং অফ রিপোর্ট ইউপিএসসি তে নেই, WBCS এ রয়েছে। প্রেসি রাইটিং ইউপিএসসি তেও আছে, এখানেও আছে। কম্প্রিহেনশন ইউপিএসসি তেও রয়েছে, এখানেও আছে। ট্রান্সলেশনও দু জায়গাতেই আছে, শর্ট এসেও দু জায়গাতে আছে। তার মানে এখানে আমাদের এক্সট্রা কি রেডি করতে হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে লেটার রাইটিং অ্যান্ড দ্য ড্রাফটিং অফ রিপোর্ট, এই দুটো টপিক আমাদের এক্সট্রা রেডি করতে হচ্ছে। এরপর আসে পেপার বি, দ্যাট ইজ হচ্ছে ইংলিশ 300 মার্কস। এখানে আমাদের কি করতে হবে, টপিক কি বলছে, দিস পেপার উইল ইনক্লুড দ্য কোশ্চেন কভারিং দ্য ফলোইং টপিক্স: comprehension of the given passage, précis writing, usage and vocabulary, short essay, letter writing and or drafting of report. তো দ্যাট মিন্স সেম সিলেবাস, ওই চারটে সিলেবাস কমন ইউপিএসসি তেও রয়েছে, WBCS এও রয়েছে। WBCS এ দুটো এক্সট্রা সিলেবাস, দ্যাট ইজ হচ্ছে লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট। তো যারা লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্টে ভালো তারা অবশ্যই রেডি করবে। আর যারা মনে করছে দিদি আমি অতটা ভালো নই, তো সেক্ষেত্রে তারা যদি মনে করে তারা একটা যে কোনো একটা রেডি করতে পারে, ইদার লেটার রাইটিং অর ড্রাফটিং অফ রিপোর্ট, বিকজ অলরেডি চারটে টপিক তোমার ইউপিএসসি সিলেবাসের সাথে কমন। এখন ইউপিএসসি সিলেবাসের থেকেও WBCS এর সিলেবাস বেশি বড় হয়ে গেছে বা বেশি একটু এক্সট্রা টপিক পড়তে হবে ইউপিএসসি থেকেও। ইউপিএসসি সিলেবাস তো কভার করছেই, তার সাথেও এক্সট্রা জিনিস কভার করছে। সো দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে কিন্তু যদি তোমরা মনে করো যে সবটা পারবে না, তো সেটা নাও করতে পারো, বিকজ আমাদের এখানে এমন নয় যে 300-তে 200 পেতে হবে, 250 পেতে হবে, আমাদের এখানে 300-তে 90 পেতে হবে। সো 90 পাওয়ার জন্য আমরা যদি একটা টপিক বাদ দিয়ে 5টা টপিকও রেডি করে রাখি, তাহলেও আমাদের 90 মার্কস বা 100 এর ওপর মার্কস আশা করি উঠেই যাবে। এবং যেটা বাদ দেবো বাকি 5টাতে কিন্তু আমাদেরকে অত্যন্ত ভালো হতে হবে, না হলে কিন্তু মার্কসটা ওঠা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে পেপার যেগুলো রয়েছে, এই পেপারগুলো হচ্ছে আমাদের কম্পালসারি পেপার, যেগুলোতে আমাদের অতি অবশ্যই পাস করতে হবে, বাট এটার মার্কস কিন্তু কাউন্ট হবে না। অলওয়েজ রিমেম্বার, এই 300, 600 নাম্বার আমাদের কাউন্ট হবে না, এইগুলো কম্পালসারি পেপার। এরপর থেকে স্টার্ট হবে এসএ পেপার, যে পেপারগুলো বা এসএ, জিএস, অপশনাল, যে পেপারগুলো আমাদের কাউন্ট হয়। তো আজকে এটা আমি পার্ট 1 রাখছি এই ভিডিওটাতে, আমি এর থেকে বেশি লেন্দি করবো না, বিকজ এটা অলরেডি 30 মিনিটস ওভার হয়ে গেছে। এরপর বেশি বড় করলে পরে তোমাদেরও ধৈর্য থাকে না দেখার, তোমরা এই অবধি দেখো। এরপর নেক্সট দিন মানে হচ্ছে এর পরের দিনই একদম সেম টাইমে, আজকে যেরকম ভিডিও এসছে ঠিক সেম টাইমে কিন্তু পার্ট 2 চলে আসবে, এবং এই পার্ট 2 তে আমরা আলোচনা করবো এর পরের এসএ পেপার, জিএস পেপারগুলো নিয়ে, এবং অপশনাল পেপারের জন্য আলাদা একটি ভিডিও থাকবে। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব, আর বেশি বড় করব না। আশা করছি তোমাদের উপকার হচ্ছে, বা যদি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওগুলো, যাতে যারা নতুন প্রিপারেশনে আসছে ইউপিএসসি, WBCS এ তাদের উপকার হয়। ইংলিশ ভার্সনের PDF কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু বেঙ্গলি ভার্সনেও সেম ভাবে আলোচনা হবে, যেমন ভাবে ইংলিশ ভার্সনে প্রিপারেশন করানো হচ্ছে বেঙ্গলি ভার্সনেও হবে, যেটা তোমাদের বহু বছরের রিকোয়েস্ট ছিল। এবং সব থেকে বড় ব্যাপার, আমি নিজে আজ থেকে 5-6 বছর আগে কথা দিয়েছিলাম যে অবশ্যই যখন আমার সময় সুযোগ হবে আমি ডেফিনেটলি বেঙ্গলি ভার্সনেও নোট আনার চেষ্টা করবো, বই আনার চেষ্টা করবো, পড়াবার চেষ্টা করবো, সেটাই চেষ্টা করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগছে, উপকার হচ্ছে, তাহলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর ডেসক্রিপশনে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ। যদি তোমাদের মনে হয় পিডিএফটা লাগবে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, প্রিন্ট আউট করে নিয়ে সামনে রাখতে পারো, তোমাদেরও সুবিধা হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।